তো হোটেলে কত হাওয়া বইছে রে ভাই, দেখেন পাহাড়ের উপরে তো হোটেলটা, তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক হাওয়া বইছে, গাছটা দেখলেই বুঝতে পারছেন কত হাওয়া। বলতো এই এখান হাওয়ার থেকে কারণে ডালটা নিচে ভেঙে পড়েছে। আর ভাতিজা আমাকে ফোন দিল আর কি, ভাতিজা ফোন দিয়ে বলছে কাকা এমন এমন অবস্থা। তো এখন ক্যামেরাটা ধরতে হবে, আমি এখন এই ডালটা নিয়ে যাবো ভাই। ভাতিজা ধরেন। ভালো করে ভিডিওটা লক্ষ্য করেন, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, তো ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন। এখানে সকালে গাড়ি ছিল ভাই, এখানে গাড়ি ছিল, মানে গাড়িগুলো চলে যাওয়ার পর ভেঙে পড়েছে। তো আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। চলুন, এই কারগুলো সব এখানে ছিল, তো চলে গেছে ওরা। তো আমি আর ভাতিজা নিয়ে নিলাম ঘাড়ে এই ডালটি, তো ডালটা নেওয়ার পর অনেক ভারী রে ভাই, তো ভাতিজা তো ঠেলতে পারছে না, হাসতেছে। তো আমি বলছি ঠেল ঠেল ভাতিজা ঠেল, নিয়ে যেতে হবে, দুপুরবেলা আবার কাস্টমার আসবে। তো ভাতিজাকে সরিয়ে দিলাম, তো আমি ভাতিজাকে বললাম তুই সামনে আয়, আমি যাচ্ছি আগে, দেখছি কত বড় ভারী। তো নিয়ে নিলাম, বিসমিল্লা করে ঘাড়ে উঠালাম, মানে হাত দিয়ে ঠেলতে ঠেলতে ওই পাশে নিয়ে যাব, গাড়ির ওইখানে নিয়ে যাব। তো গাড়ির ওইখানে নিয়ে যাবো, তো আসিমুল ভাই আমাদের ভিডিও করছে, আমরা বলছি দুজনে হয়ে যাবে। তো মোটামুটি বেশি ভারী না, তো টুকটাক ভারী ছিল মোটামুটি ভালোই। তো আমরা নিয়ে গেলাম ওই পাশের দিকে যাবো আর কি। তো গাড়িতে কাস্টমারগুলো দেখে হাসতেছে ভাই, বলছে আমাদের গাড়িগুলো যদি ওখানে থাকতো তাহলে কী অবস্থা হতো। তো এটা বাস্তব ভাই, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। তো সকালে কমসে কম 10-15টা গাড়ি ছিল ওখানে লাইন লাইন করে, তো ওইগুলো যদি মানে ভেঙে পড়তো তাহলে কী অবস্থা হতো। আজকে প্রচণ্ড পরিমাণে আকাশ খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। তো আকাশের অবস্থা চারিদিকে দেখেন কুয়াশার মতো লেগে গেছে। তো এই হোটেলটা মানে পাহাড়ের উপরে আমরা আছি। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন।